তো জগদ্ধাত্রী পুজোর প্রিপারেশনে চন্দননগর সহ মানকুণ্ডু কেমন ভাবে কি সেজে উঠেছে। সব থেকে বড় জগদ্ধাত্রী যেখানে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে চন্দননগরের বুকে। তোমাদের দেখাতে পারছি এইখানে আরো বেশ অনেক পরিমাণ কিন্তু রয়েছে। ভাই লোক কি খবর সবার, সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। ঠিক বছর ঘুরে একটা বছর পার করে কিন্তু আমি আজ আবার চলে এলাম চন্দননগর সহ মানকুণ্ডু চত্বরে। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশনে। আর এবছর আর মাত্র প্রায় 20 দিনের থেকেও কম, প্রায় 15 থেকে 12 দিন মতন বাকি আছে মা জগদ্ধাত্রীর আগমনে। তো জগদ্ধাত্রী পুজোর প্রিপারেশনে চন্দননগর সহ মানকুণ্ডু কেমন ভাবে কি সেজে উঠেছে সমস্তটা যতটা পারবো সম্ভব তোমাদের সাথে তুলে ধরবো, সাথে সাথে রুট গাইডটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে শেয়ার করে দিও। আমার এই সামনেই রয়েছে কিন্তু মানকুণ্ডু স্টেশন। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ঠিক চলে যাবো এই রাস্তা ধরে, অর্থাৎ ডান দিকের রাস্তা ধরে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের দিকে। তো স্টেশন থেকে বেরিয়ে যেটা দেখাচ্ছিলাম এই রাস্তা ধরে ঠিক 100 মিটার হেঁটে চলে এলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ। সামনে থেকে দেখাচ্ছি, একটু বড় করে ওয়াইডে দেখাচ্ছি। এই রয়েছে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর প্রিপারেশন বেশ জোর কদমেই চলছে। তবে এই সপ্তাহটা জেলে অর্থাৎ কালী পুজোর সপ্তাহ এলে কিন্তু আরও বেশ জোর কদমে প্যান্ডেলের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে যাবে আরও জোর কদমে। মানে এখন সবাই বাসের স্ট্রাকচারটা চলছে আর এখানে চারি সাইডের জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। তো সেগুলো সেটিং হওয়ার পর কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। আর ভেতরে মা প্রস্তুত হচ্ছে, চেষ্টা করবো দেখানোর যে প্যান্ডেল প্রিপারেশন। আর এখানে কিন্তু দেয়া রয়েছে তাদের যে এবছরের ব্যানার, সেটা কিন্তু দেখতে পাচ্ছি ঐতিহ্যের অগ্নি স্নান এবছরের তাদের থিম। তো দেখতেই পাচ্ছি বাদবাকি অংশ তোমরা একটু স্পষ্ট করে দেখে নিও। আর এই রয়েছে কিন্তু প্যান্ডেল প্রিপারেশন এই মুহূর্তে। প্যান্ডেল প্রিপারেশন তোমাদের একটু করে দেখালাম ছোট করে, আর থিমটাও তোমাদের সঙ্গে জানালাম। কিন্তু মাকে দেখাও ভেবেছিলাম, কিন্তু মার এখন যে খড়ের কাজ সেটা চলছে জন্য আর এই মুহূর্তে দেখালাম না, নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু দেখাবো। মানকুণ্ডু সর্বজনীন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখিয়ে ঠিক 100 মিটার মতন হেঁটে এই যে লাস্টের গেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের গেট। আর ঠিক চলে এলাম কিন্তু এই যে চৌমাথা, সেই চৌমাথাটাই এইদিকে কিন্তু চলে যাচ্ছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির দিকে। আর এইদিকে কিন্তু চলে যাচ্ছে কানাইলাল পল্লীর যে পুজো সেই দিকে। তো প্রথমে কিন্তু আমরা চলে যাবো নতুন পাড়ার যে পুজো প্রিপারেশন কেমন চলছে সেটা দেখানোর জন্য। পুজো কমিটি দেখানোর আগে তাদের যে থিম সেটা তোমাদের জানিয়ে দিই। মনের মানুষ তাদের এবছরের থিম। দেখো একদম রাস্তার মোড়ে তোমাদের ব্যানারটা দেখালাম আর একটু এগিয়ে চলে আসলাম। আর প্যান্ডেলের প্রিপারেশন কিন্তু দেখাতে পারছি এখানে কিন্তু বেশ জোর কদমে প্যান্ডেল প্রিপারেশন এই মুহূর্তে চলছে। তোমাদের একটু ওয়াইডে দেখায়, এই কিন্তু রয়েছে এখন বর্তমানে প্যান্ডেলের যে প্রিপারেশন সেটা তোমাদের দেখাতে পারছি। আর এই ভেতর অংশে কিন্তু মায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। মায়ের গত বছরের যে ছবি অর্থাৎ মা জগদ্ধাত্রীর যে ছবি সেটা তোমাদের দেখাতে পারছি, বেশ দারুণ কিন্তু সুন্দর ছিল। আমি এসেছিলাম গত বছরও, এবছর আসবো তোমাদের দেখাবো। এই বছরের যে ঠাকুর সেটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে, বেশ অনেকটা পরিমাণ কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। যেটা পাড়ার পুজোর প্রস্তুতি তোমাদের ছোট করে দেখালাম। আর এবার কিন্তু চলে যাবো কানাইলাল পল্লীর যে বড় জগদ্ধাত্রী সেটার কেমন কি প্রিপারেশন এগিয়েছে সেটা দেখাতে। তো তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমি ছোটো ছোটোভাবে একদম ছোটো ছোটো সামান্যভাবে কিন্তু প্রিপারেশন শেয়ার করছি, সাথে সাথে কিন্তু রুট গাইডটাও শেয়ার করছি। নেক্সট যখন আসবো তখন কিন্তু প্রিপারেশনটা একদম ভালো পরিমাণে তোমাদের তুলে ধরবো। নতুন পাড়াটা দেখালাম, নতুন পাড়া দেখিয়ে চলে এলাম আবারও সেই চৌমাথায়। আর এইখানে কিন্তু রয়েছে কানাইলাল পল্লীর যে ব্যানার, তাদের এবছরের আকর্ষণ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। তো এইটাও দেখার জন্য কিন্তু আমরা এবার চলে যাবো ডান দিকের এই রাস্তা ধরে এগিয়ে সোজা সামনে। এই মোড়টা দেখালাম, ওই মোড় থেকে ঠিক 5 মিনিট মতন 5 থেকে 6 মিনিট মতন হেঁটে কিন্তু চলে এলাম কানাইলাল পল্লীর যে পুজো তার প্যান্ডেলের একদমই সামনে। এই সামনে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু হতে চলেছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর চন্দননগরের মধ্যে। এই কিন্তু স্ট্রাকচার তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে চন্দননগরের বুকে। আর ভেতরে কিন্তু মায়ের মাতৃ প্রতিমা, সুবিশাল মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। তো এটা কিন্তু কালী পুজোর পর আর কি দেখানো যাবে, তার আগে পারমিশন নেই। তো মানে আমি নেক্সট টাইম যখন আসবো তোমাদের প্রিপারেশন দেখাতে তখন কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো ঠাকুরটার প্রিপারেশন কেমন কি চলছে। আর এখানে সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর কেমনভাবে কি সেজে উঠছে টোটালটা দেখাতে পারবো। প্যান্ডেল স্ট্রাকচারের পার্ট। আর ওখানে কিন্তু দেয়া রয়েছে সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর যে ব্যানার, বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর কানাইলাল পল্লীতে 2025। কানাইলাল পল্লী থেকে বেরোলাম তোমাদের প্রিপারেশনটা দেখিয়ে। ওখান থেকে ঠিক কিছুটা রাস্তার মতন এগিয়ে এসে আবারও বাঁ দিকে মোড় নিলাম। বাঁ দিকে মোড় নিয়ে ঠিক 1 থেকে 150 মিটার মতন সামনে এগিয়ে এসে কিন্তু চলে আসলাম নিয়োগী বাগানের যে পুজো তাদের একদমই সামনে। আর দেখতে পাচ্ছি তাদের এবছরের ভাবনা, সামনে ব্যানার রয়েছে দর্পণ দৃষ্টি। তো চলো দেখি প্রিপারেশন কতটা কি এগোলো।
ওই মোড়টা থেকে তোমাদের দেখাচ্ছিলাম। তো তোমাদের ওইখান থেকে ঠিক মাত্র 50 থেকে 60 মিটার মতন হেঁটে এগিয়ে চলে আসলাম কিন্তু নিয়োগী বাগানের যে পূজা মণ্ডপ তার একদমই সামনের অংশে। আর এই রয়েছে কিন্তু এবছরের পূজা মণ্ডপ, পুরো একটা গোল্ড রাউন্ড অংশ। তাদের এবছরের থিমে তোমাদের বললাম দর্পণ দৃষ্টি। আর দেখানোর তেমন কিছু নেই, তবে মায়ের মূর্তিটা বেশ অনেকটা পরিমাণ কাজে গিয়েছে। ছোটো করে একটু তোমাদের দেখাই, শেয়ার করি চলো। ভিতরের দিকে চলে এলাম মায়ের একটু রূপ দর্শন দেওয়ার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মায়ের যে 1 মিনিটে বা 2 মিনিটে মাটির কাজ সেটা কিন্তু অনেকটা পরিমাণ সম্পন্ন হয়েছে, দেখতেই পাচ্ছি। আর ফ্যান চলছে জোর কদমে। মুখের যে অংশ সেই অংশ শোকাতে দেওয়া রয়েছে, এর জন্য কিন্তু বেশ দারুণ লাগছে। এখন সবে তো মাটির প্রলে দাঁড়াও বস, খেলা এখনও বাকি রয়েছে। যখন মাকে পুরো সাজানো হবে তখন, তার জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। বাগানের যে পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা সেটা তোমাদের ছোট করে প্রস্তুতি দর্শন দেখালাম তোমাদের এমনি। আর এবার কিন্তু আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে সার্কাস মাঠের দিকে। যেমনটা বললাম তেমনভাবে কিন্তু ঠিক নিয়োগী বাগান দেখে আবার রাস্তা ধরে প্রায় 150 মিটার মতন হেঁটে কিন্তু চলে এলাম পুরো সার্কাস মাঠের যে পূজা মণ্ডপ প্যান্ডেল তার একদমই সামনে। এখানে কিন্তু প্রস্তুতি সবে সবে শুরু হয়েছে। আর তাদের এবছরের থিম কিন্তু রয়েছে ফিরে দেখা। শিল্পী গৈরাঙ্গ কুইলের হাত ধরে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেরে উঠছে সার্কাস মাঠে। আর ওই সামনে কিন্তু মায়ের যে মূর্তি সেটা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে। তো তোমাদের দেখায় আস্তে আস্তে কতটা কি এগোলো মায়ের কাজ। আর এটা দেখানোর পর আমি কিন্তু সোজা চলে যাবো এইদিকে, অর্থাৎ সোজা জিটি রোডের দিকে, অর্থাৎ তেমাথার রানীমার কাছাকাছি। এবার কিন্তু তোমাকে মায়ের যে রূপ সেটা কিন্তু তোমাদের দেখাতে পারছি। মায়ের কিন্তু সবে 1 মিনিটের যে মাটির কাজ সেটা কিন্তু সবে সম্পন্ন হয়েছে। সিংহ বলো বা মায়ের স্ট্রাকচার বলো টোটালটা কিন্তু কমপ্লিট করা হয়েছে এই মুহূর্তে 1 মিনিটে মাটির কাজ দিয়ে। তো দেখতেই পাচ্ছি বেশ অনেকটা পরিমাণ কাজ এগিয়েছে। শিল্পী জগন্নাথ পালের হাত ধরে কিন্তু এই প্রতিমা সুসজ্জিত হয়। এবং কিছুদিন বাদ, অর্থাৎ আমি যখন নেক্সট টাইম এসে তোমাদের প্রিপারেশন দেখাতে পারবো তখন কিন্তু আরও বেশি পরিমাণ কাজ কিন্তু এগিয়ে যাবে। তখন কিন্তু আরও তোমাদের দেখাতে পারবো তোমাদের। এদিকে তোমাদের দেখাচ্ছিলাম সার্কাস মাঠের পুজো। এখান থেকে কিন্তু সোজা চলে এলাম, চলে এসে এবার চলে যাবো এইদিকে সোজা তেমাথার রানীমার দিকে। আর যদি বলি তাহলে এদিকে চলে যাচ্ছে ভদ্রেশ্বর, আর এদিকে চন্দননগরের আরও সব পুজোগুলো। তো সোজা চলে যাবো এবার তেমাথার রানীমার দিকে। তো রানীমার এখানে কিন্তু প্যান্ডেলের প্রিপারেশন তেমন হয় না, যেহেতু রানীমাই একটা বেশি আকর্ষণীয়। তো রাস্তার যে ব্যানারের গেট বা লাইটের গেটগুলো বলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি বেশ জোর কদমে অনেকটা পরিমাণ কাজ এগিয়ে গেছে। চলো সামনাসামনি যাই আর দেখাই বাদবাকি অংশ। তোমাদের দেখাতে পাচ্ছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো কমিটি, অর্থাৎ তেমাথার রানীমা, চন্দননগরের রানীমা। আর দর্শন কিন্তু তোমাদের করাতে পারছি ইতিমধ্যেই। দেখতেই পাচ্ছি মাটির 1 মিনিটে কাজ কিন্তু সবে সম্পন্ন হয়েছে। আর হাইট কিন্তু সব থেকে উঁচু, যেহেতু দেখো মাথা উঁচু করে, অর্থাৎ তেমাথার রানীমার কিন্তু ট্যাগলাইনটাই এটা, দেখো মাথা উঁচু করে। সত্যিই মাকে দেখতে খুবই সুন্দর লাগে। প্রত্যেক বছর আমি বিগত 2 বছর ধরে আসছি, মাকে দর্শন করি এবং তোমাদের সাথে তুলে ধরি। এবছরও তার বিকল্প হবে না আশা করি। তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আরও তো বাকি প্রায় 12 থেকে 13 দিন, তার মধ্যে কিন্তু পুরো একদম কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যদি দেখাই, এই কিন্তু রয়েছে গত বছর অর্থাৎ 2024-এ মায়ের যে মুখ, সেই মুখমণ্ডলের ছবিটা রয়েছে এখানে। আর এইখানে এবছরের মাতৃপ্রতিমা কিন্তু তৈরি হচ্ছে বেশ দারুণভাবে। তেমাথার রানীমা দেখালাম, দেখিয়ে ঠিক তার পেছন রাস্তা ধরে কিন্তু কিছুটা হেঁটে এলাম প্রায় 5 মিনিট মতন। আর এসে কিন্তু এই সামনে দেখাতে পাচ্ছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের যে পুজো। ব্যানারটা যদি তোমাদের ছোট করে দেখাই, তাদের এবছরের অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের এবছরের ভাবনা কিন্তু রয়েছে সবুজের আর্তনাদ। আর শিল্পী রয়েছে কিন্তু রঙ্গজিৎ রায় এর ভাবনায়। তো 56তম বর্ষে তাদের নিবেদন কিন্তু সবুজের আর্তনাদ। আর তারই প্রিপারেশন কিন্তু এই প্রান্ত জোর কদমে চলছে। ঢাকা দেওয়া রয়েছে এই মুহূর্তে, চেষ্টা করবো তোমাদের দেখানোর। দেখাচ্ছিলাম এখান থেকে এন্ট্রি করলাম, এই অংশটা কিন্তু পুরোটা সাজানো রয়েছে। এই যেহেতু সামনে ঢাকা, তো সামনে দিয়ে দেখাতে পারছি না। আর এই রয়েছে কিন্তু ভেতরকার দিকের অংশ। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে বেশ জোর কদমে কাজ চলছে, যেহেতু তাদের এবছরের থিম সবুজের আর্তনাদ। তো মানে পৃথিবী থেকে যে আস্তে আস্তে গাছপালা হারিয়ে যাচ্ছে তার বিষয়ে কিন্তু এই থিমটাকে সাজানো হয়েছে পুরো। এখন এই হিসেবে এখনও কাজ বাকি রয়েছে। মিডিলে কিন্তু এরকম একটা বন জঙ্গল মতন দেখানো হয়েছে। আর এই সাইডটা কিন্তু এরকম গাছপালা যে কেটে ধ্বংস হয়ে গেছে সেই বিষয়টাকে দেখানো হচ্ছে। সাথে সাথে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা এখানে মানুষজন কিন্তু এই নতুন যে বাড়ি, সেই বাড়িটাকেও এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই থিমের সাথে। তো বেশ দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে এই থিমটাকে। দেখালাম একটু ভেতরের দিকে যাই, ভেতর দিকটা কেমন করে সাজানো হচ্ছে। এখানে কিন্তু অনেক রকমের এরকম ময়ূর ঠয়ূর কিন্তু দেখানো হয়েছে বেশ। আর ভেতরের দিকে যাই, চলো দেখা যায়।
রয়েছে কিন্তু ভেতরকার অংশটা কিন্তু পুরোটা মাটি কাঠ আর এই ঝুড়ি দিয়ে অংশ দিয়ে কিন্তু এখন পুরো অংশটাকে সাজিয়ে তোলা হচ্ছে। তো বেশি আর তোমাদের এই পরিমাণ দেখালাম না, তো নেক্সট যেদিন আসবো প্রিপারেশনের পুরো সমস্ত দেখাতে তখন কিন্তু তোমাদের টোটালটা দেখাতে পারো কেমনভাবে কি সেজে উঠেছে এই পূজা মণ্ডপটা। আর অবশ্যই কিন্তু চন্দননগর এলে কিন্তু এই প্যান্ডেলটা মিস করো না, বেশ দারুণ একটা থিম কিন্তু এবছর উপহার দিচ্ছে এই দারুণ লাগছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। তেমাথার রানাঙ্গা দেখি কিন্তু ঠিক সোজা রাস্তা ধরে কিন্তু চলে এলাম, কিছুটা এগিয়ে চলে আসলে কিন্তু পড়বে বেশুহাটার এই যে বড় সুবিশাল প্রতিমা এবং প্যান্ডেল প্রিপারেশন এখনো তেমন শুরু হয়নি, ঠাকুরের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। একটু কাছ থেকে দেখাই, এই কিন্তু মায়ের যে 1 মিনিটের মাটি লেপার কাজ সেটা কিন্তু সবেমাত্র সম্পূর্ণ হয়েছে, আর প্যান্ডেলের প্রিপারেশন কিন্তু এখানে সবে শুরু হয়েছে, যেটা কিন্তু দেখতেই পাচ্ছি। আর কিছুদিন বাদে এলে কিন্তু আরও বেশ কিছুটা কাজ তোমাদের দেখাতে পারবো। এদিকে কিন্তু তোমাদের দেখালাম বেশুহাটার পুজোটা দেখিয়ে ঠিক 100 মিটার আরও এগিয়েছে কিন্তু চলে এলাম কিন্তু দৈবক পাড়ার যে পুজো মণ্ডপ তার একদম সামনে। থিমটা এই মুহূর্তে জানা নেই, তবে মাতৃপ্রতিমার কিন্তু বেশ অনেক পরিমাণ কাজ এগিয়ে গেছে এবছরও কিন্তু আমরা বুঝতে পারছি একটা দারুণ চমক কিন্তু এই দৈবক পাড়ার ঠাকুর মাতৃপ্রতিমায় থাকবে। ক্লোজলি একটু মায়ের যে রূপ সেটা তোমাদের দর্শন করাতে পারছি। দেখো গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু দৈবক পাড়ার এই যে মাতৃরূপ সেটা কিন্তু বিশাল, বেশ অন্যরকম স্টাইলে ছিল, দেখতেও খুব সুন্দর ভারী মিষ্টি লাগছিল। আর আশা করা যাচ্ছে এবছর যেটা দেখছি সেটাও কিন্তু বেশ দারুণ একটা ঠাকুরের মধ্যেও চমক এবছর দৈবক পাড়া দিতে চলেছে, যেটা বলার। তো অসাধারণভাবে কিন্তু মাতৃরূপ সুসজ্জিত হচ্ছে। আর থিমটা এই মুহূর্তে যতটা জানতে পেরেছি একটা পুরনো শিব মন্দিরের আদলে কিন্তু এই থিমটাকে সাজানো হচ্ছে পুরোটাই। তো মানে কমপ্লিট হওয়ার পর কিন্তু বলতে পারবো যে কেমনভাবে কি সেজে উঠেছে। দৈবক পাড়া দেখালাম, দেখিয়ে কিন্তু মাঝখানে অনেকগুলো পুজো স্কিপ করেছি, তার কারণ বড় যেহেতু পুজোগুলো দেখাচ্ছি। তো এবার কিন্তু চলে এলাম বাগবাজার চৌমাথার যে পুজো সেটা কতটা কি প্রস্তুত হলো সেটা দেখাতে। সামনে কিন্তু দেওয়া রয়েছে বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির যে ব্যানার, আর এই কিন্তু দেখাতে পাচ্ছি মাকে কিন্তু মায়ের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু জোর কদমে চলছে। 1 মিনিটের কাজ কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে, দেখা যাচ্ছে। চলো একটু সামনে থেকে দেখাই। এবার তোমাদের দেখাতে পাচ্ছি বাগবাজার চৌমাথার যে মা, সেই মায়ের রূপ তোমাদের দেখাতে পারছি। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে মা প্রতি বছরের মতন এবছরও। আর বাগবাজার চৌমাথার বিশেষ আকর্ষণ কিন্তু এই মায়ের মূর্তি। এবার সবশেষে যে পুজোটা দেখাবো খলিশানি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজোটা। শেষ তোমাদের দেখাতে পাচ্ছি চন্দননগর স্টেশনের একদম কাছে খলিশানি সার্বজনীনের যে জগদ্ধাত্রী পুজো সেই পূজা মণ্ডপ। আর তাদের এবছরের থিমের যে নাম সেটা রয়েছে কিন্তু প্রেক্ষাপট, রূপায়ণে রয়েছে বিমান সাহা। প্রিপারেশন কিন্তু এখন জোর কদমে চলছে, ভেতরের অংশে অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখা যাচ্ছে বাইরে কিন্তু বাঁশের কাজ চলছে বহু জোর কদমে। দিকে চলে এলাম যেখানে কিন্তু নানা ধরনের যে স্ট্রাকচার যেগুলো দিয়ে পূজা মণ্ডপটা এবছর সেজে উঠবে, সেসব রঙের কৌটোতে তৈরি করা যেসব অংশ সেইগুলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি। এইখানে আরও বেশ অনেক পরিমাণ কিন্তু রয়েছে, আস্তে আস্তে ভেতরে সাজিয়ে তোলা হচ্ছে এই অংশগুলো দিয়ে। আর এপাশেও কিন্তু অনেক রয়েছে রাখা। ভেতরটা যদি দেখায় তাহলে কিন্তু ঠিক এই রকম একটা পরিস্থিতি রয়েছে ভেতরের অংশের, বেশ দারুণ জোর কদমে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে টোটাল অংশটা। আর যদি মাকে দেখায়, মায়ের রূপটা কিন্তু দারুণ লাগছে। যদি বলি প্রথম এখানে 1 মিনিটে বা 2 মিনিটের কাজই হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে মায়ের মুখমণ্ডলের অংশটা দেখে বোঝা যাচ্ছে। আর নিচের অংশ কিন্তু 1 মিনিটের কাজ করা হয়েছে, তবে আস্তে আস্তে কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু সত্যি দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আর ওইটা তো এন্ট্রি গেট রয়েছে, আর এটা এক্সিট গেটে দাঁড়িয়ে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো বিশাল দারুণ একটা প্রস্তুতি কিন্তু রয়েছে, প্রস্তুতি পর্ব চলছে এই খলিশানি সর্বজনীনের। এই ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি, খলিশানির এই পুজো প্রস্তুতি দেখিয়ে তোমাদের শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর প্রিপারেশনে কিন্তু নিয়ে চন্দননগরে এই প্রথমবার, তো অনেকে ভুলভ্রান্তি হতেও পারে। তো যাই হোক, আর মিডিলে অনেক পুজো স্কিপ করে পুজো দেখিয়েছি তোমাদের আজকের এই ভিডিওতে, সাথে সাথে কিছু রুট গাইডও শেয়ার করেছি, তাদের কিছু প্রিপারেশন তোমার সাথে শেয়ার করেছি। আর যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো কিন্তু নেক্সট আবার কোনো একদিন ভিডিওতে আমি আনবো অবশ্যই। তো ততক্ষণ টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।